হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ভেরিয়েবল টাইপ, অ্যান্ড আমরা এখানে বোঝানোর চেষ্টা করব স্ট্যাটিক ভেরিয়েবল পার্টিকুলারলি। সো আজকে যেহেতু আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের ভেরিয়েবল কত প্রকার। আসলে আপনারা যদি এর আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে থাকেন হয়তো বা সেখানেও দেখেছেন লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্ট ভেরিয়েবল এবং ক্লাস ভেরিয়েবল অথবা স্ট্যাটিক ভেরিয়েবল। দেন আমরা বলতে পারি সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল আমাদের তিন প্রকার হয়ে থাকে: লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্ট ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল, যেটাকে আমরা ক্লাস ভেরিয়েবল বলতে পারি। তো আসলে এগুলো আগে আমরা প্রোগ্রামে গিয়ে আপনাদের এক্সাম্পল করে বোঝালে হয়তো ভালো হবে। তো আমি এখানে প্রোগ্রামে চলে আসলাম। এখানে একটা আমি প্রোগ্রাম করে রাখছি যেন আপনাদের বোঝাইতে পারি যে আসলে কোনটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল এবং কোনটা লোকাল ভেরিয়েবল, দ্যাটস মিন কোনটা স্ট্যাটিক ভেরিয়েবল। তো এগুলো বোঝানোর জন্য আমি একটা প্রোগ্রাম করেছি এবং এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি তো আপনারা এখানে দেখতেছেন। তো আমাদের এখানে স্ট্যাটিকটা আছে, এটাকে আমি বাদ দেবো। এখন প্রোগ্রামটা যদি রান করি তো এখানে দেখতেছেন, এখানে এখানে কিন্তু আমরা প্রোগ্রাম করে রেখেছি। এই প্রোগ্রামটার দিকে দেখেন, আমরা তিনটা ভেরিয়েবল আছে এখানে। তিনটা আছে আমাদের এখানে, তিনটা ভেরিয়েবল আছে এখানে: নেম, রোল, ইউনিভার্সিটি নেম। দেন তারপর আমরা এখানে স্পেশাল টাইপ অফ মেথড, যেটাকে বলা হয় কনস্ট্রাক্টর, সেটা আমাদের এখানে ডিক্লেয়ার করা আছে এবং তার ভিতরে কিছু ভেরিয়েবল আছে। এবং আমরা এখানে ডিসপ্লে নামে একটি মেথড তৈরি করেছি যেন প্রিন্ট করতে পারি। আর তারপর আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করেছি, এই অবজেক্টের ভ্যালুগুলো এখানে পাঠাইছি এবং এখান থেকে আমরা রিসিভ করছি এই কনস্ট্রাক্টরের মাধ্যমে। তারপর আমরা ডিসপ্লে মেথডটাকে কল করছি, দেন আমাদের আউটপুটটা শো হয়েছে এখানে। তো এখানে আপনাদেরকে বলা উচিত আসলে আমাদের ইনস্ট্যান্ট ভেরিয়েবল কোনগুলা এবং আমাদের লোকাল ভেরিয়েবল কোনগুলা এবং স্ট্যাটিক ভেরিয়েবল কোনগুলা। তো আমাদের ফার্স্ট টাইম শুরু করি লোকাল ভেরিয়েবল। দ্যাটস মিন লোকাল ভেরিয়েবল যে সমস্ত ভেরিয়েবলগুলো আমাদের মেথডের ভিতরে থাকে, শুধুমাত্র অন অ্যান্ড অনলি মেথডের ভিতরে থাকবে, সে সমস্ত ভেরিয়েবলকে আমরা বলতে পারি লোকাল ভেরিয়েবল। তো দেখতেছেন আপনার স্ট্রিং নেম, স্ট্রিং রোল, স্ট্রিং ইউনিভার্সিটি, এই ভেরিয়েবলগুলো কিন্তু আমরা এখানেই তৈরি করেছি, ঠিক আছে? এই ভেরিয়েবলগুলো আমরা এখানে তৈরি করেছি। আমরা এগুলোকে বলতে পারি লোকাল ভেরিয়েবল। দ্যাটস মিন লোকাল ভেরিয়েবল বলতে কি বোঝাচ্ছে, যে সমস্ত ভেরিয়েবল মেথডের ভিতরে বলতে এখানে আপনার কনস্ট্রাক্টরের ভিতরে থাকতে পারে এবং যে কোনো মেথডের ভিতরে থাকতে পারে, কোনো সমস্যা নেই, সেগুলোকে আমরা বলতে পারি লোকাল ভেরিয়েবল। এখন আর এসে এখন আসা যাক আমাদের ইনস্ট্যান্ট ভেরিয়েবল। যে সমস্ত ভেরিয়েবল আমাদের মেথডের বাইরে কিন্তু ক্লাসের ভিতরে থাকবে, সেই সমস্ত ভেরিয়েবলগুলোকে বলতে পারি ইনস্ট্যান্ট ভেরিয়েবল। তো আপনারা এখানে দেখতেছেন স্ট্রিং নেম, স্ট্রিং রোল, ইউনিভার্সিটি নেম, এগুলোকে বলা হয় সাধারণত আমাদের ইনস্ট্যান্ট ভেরিয়েবল। ইনস্ট্যান্ট ভেরিয়েবল সংজ্ঞাটা হচ্ছে এরকম: যে সমস্ত ভেরিয়েবল ক্লাসের ভিতরে এবং মেথডের বাইরে থাকবে সেগুলোকে বলা হয় ইনস্ট্যান্ট ভেরিয়েবল। সো এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিয়েবল। আর আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে যদি আপনারা কোনো ভেরিয়েবলের সামনে স্ট্যাটিক স্ট্যাটিক কিওয়ার্ড ডিক্লেয়ার করেন, দেন সেটা হবে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক কিওয়ার্ড যেখানেই থাকবে সেটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, অথবা যদি কোনো মেথডের সামনে স্ট্যাটিক কিওয়ার্ড থাকে তাহলে সেটা হবে স্ট্যাটিক মেথড। তো এই স্ট্যাটিক কিওয়ার্ডের কাজ আছে অনেক। স্ট্যাটিকটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যখন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে চলে যাব, তখন আপনারা বুঝতে পারবেন। তবে এখানে আমি ইনশাল্লাহ এখানে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এই স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে, এই স্ট্যাটিক কিওয়ার্ডের কাজ হচ্ছে আমাদের সম্পর্কটা হচ্ছে ক্লাসের সাথে। এই স্ট্যাটিক কিওয়ার্ডের সম্পর্ক হচ্ছে আমাদের ক্লাসের সাথে, অর্থাৎ যদি ক্লাসকে কল করি তাহলে আমাদের এই যে ভেরিয়েবলে যা থাকবে এখন সেগুলো অটোমেটিক কল হবে। আচ্ছা, এখানে একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা একটা মনে রাখবেন। এখানে স্ট্যাটিক ভেরিয়েবলের এক্সাম্পলটা তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে আমরা করছি কি, এই তিনটা আমরা ভেরিয়েবল নিয়েছি, তিনটা কিন্তু আমরা এখানে ভেরিয়েবল নিয়েছি। ভেরিয়েবল পর আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করেছি, আর এখানে আমরা ডিসপ্লে মেথড তৈরি করেছি। আচ্ছা, এখানে আপনারা দেখেন একটা বিষয়। তো আমাদের একটা, আপনার সাপোজ ধরেন যে আপনার ইউনিভার্সিটি, সেখানে হয়তো আপনার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির নেম একই থাকতে পারে, বাট তার স্টুডেন্ট কিংবা স্টুডেন্ট নেম কিংবা রোল নাম্বার এগুলো আলাদা থাকতে পারে, কোনো সমস্যা নাই। যদি আপনাদের এই যে ভার্সিটির নেমটা সবার জন্য সেম থাকে, তাদের অবশ্যই এই যে নেম, রোল এগুলো অফকোর্স আলাদা থাকবে। তো এখানে কিন্তু দেখেন আমরা একবার অবজেক্ট কল করেছি, এই অবজেক্ট কল করার পর বারবার কিন্তু আমাদেরকে এই নামগুলো ডিক্লেয়ার করতে হয়েছে। যে ইউনিভার্সিটি নেম কিন্তু বারবার ডিক্লেয়ার করতে হচ্ছে, কারণ এখানে কিন্তু আমাদের ইউনিভার্সিটি নেম সবার জন্য সেম।
তারপরে আমাদের ডিক্লেয়ার করতে হচ্ছে, কারণ আমরা এটা স্ট্যাটিকভাবে এখন ইউজ করি নাই। ধরেন যে আমি আরেকটা এখানে যদি আমি আরেকটা অবজেক্ট তৈরি করি, তো আমি এখানে দিলাম st2, এখানে দিব st2। তো এখানে সবার নেমটা আলাদা থাকতে পারে, তো নেমটা আলাদা করে দিব নীলা আক্তার, AKTR আক্তার। তো সাপোজ একটা রোল 1 2 3 4 5 6 7। তো এটা হলো, ধরেন যে ডিফুডেল ইউনিভার্সিটিতে সে পড়ে, কিন্তু তার নেম রোল আলাদা। তো এখানে কিন্তু দুইটা নেম আলাদা, দুইটা কিন্তু একই থাকতেছে। দেখো এখানে কিন্তু আমরা বারবার এই ইউনিভার্সিটি নেমটা ব্যবহার করতেছি, আমাদের কিন্তু মেমোরি স্পেসটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমাদের। তো আমরা যদি এটাকে স্ট্যাটিক করে রাখতাম এই ইউনিভার্সিটি নেমটা, তাহলে কিন্তু আমাদের এই মেমোরি খরচটা আমাদের কম হয়ে যেত। অর্থাৎ আমাদের কমপ্লেক্সিটি বা যেটাকে বলে কমপ্লেক্সিটি অথবা স্পেস কমপ্লেক্সিটি এগুলো কম হয়ে যাইতো। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আপনারা দুইবার দেখতে পাবেন আশা করি। তো দেখতেছেন নীলাক, তার রোল, তার ডিফুডেল ইউনিভার্সিটি। তো এখানে ইউনিভার্সিটি নেমটা আমরা স্ট্যাটিক করে রাখতে পারি, যেন আমাদের বারবার কল করা লাগে না এবং আমাদের মেমোরি স্পেসটা যেন কম হয়ে যায়। তাহলে আমাদের প্রোগ্রামটা অনেক ফাস্ট হবে। তো আপনারা যখন এই বড় বড় প্রোগ্রাম করবেন, অর্থাৎ যখন আপনি অ্যালগরিদম নিয়ে কাজ করবেন, তখন আপনারা এই মেমোরির বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন যদি আমরা এটাকে স্ট্যাটিক রূপান্তর করতে চাই, তো আমাদের কাজ করতে হবে এখানে স্ট্যাটিক কিওয়ার্ড নিতে হবে। স্ট্যাটিক কিওয়ার্ড নিব, তারপর অবশ্যই আমাদের নামটাকে ডিক্লেয়ার করে দেবো, কারণ নামটা আমাদের সবার ক্ষেত্রে থাকবে। তো এখানে নামটা নিব, নেওয়ার পর আমি এখানে দিব এই যে ইকুয়াল ডট নেম দেব এখানে। তো আমাদের এটা স্ট্যাটিক হয়ে গেল। তো অবশ্যই এখানে আমাদের কাজ করতে হবে এখন। যদি আমাদের এখানে স্ট্যাটিক হয়ে গেছে, তো আমরা আর স্ট্যাটিক ইয়েটাকে কল করবো না, স্ট্যাটিক ভেরিয়েবলটাকে কল করবো না। এটা সম্পর্ক যদি আমাদের ক্লাসের সাথে, যখন আমরা ক্লাসকে কল করবো অটোমেটিক কল হয়ে যাবে। তো আমরা এটাকে বাদ দিব। তো আমরা এখানে কাজ করতে পারি, এখানে এই ডিসপ্লে নেমের এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে যদি আমাদের ডিসপ্লে নেমটা শো করাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তো আমরা আমাদের ক্লাসের নামটা লিখব স্টুডেন্ট ডট। তো দেখেন আপনারা এখানে কিন্তু আমাদের ইউনিভার্সিটি নেমটা চলে আসছে কিন্তু দেখেন, যদি আপনারা স্ট্যাটিক না দিতেন তাহলে কিন্তু কখনো আসতো না। তো এখানে দেখেন স্টুডেন্ট ডট দিয়ে যদি আপনি স্পেস দেখেন আসতেছে না, তার মানে আমাদের স্ট্যাটিক কিওয়ার্ড সম্পর্ক হচ্ছে ক্লাসের সাথে। স্ট্যাটিক সম্পর্ক হচ্ছে আমাদের ক্লাসের সাথে। তো আমরা ডট দিব, এখানে ডট দেওয়ার পর লিখবো ইউনিভার্সিটি নেম। তো আমাদের ডিসপ্লে কিন্তু তৈরি হয়ে গেল। তো এখানে আমরা করব কি, এখন আমরা এই ইউনিভার্সিটি নেম দেব না, তো এটা প্রোগ্রাম অটোমেটিক কল করে নেবে, যেটা আমাদের সম্পর্ক হচ্ছে ক্লাসের সাথে। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু আমাদের এই যে নেম চলে আসছে, রোল চলে আসছে, ইউনিভার্সিটির নেম কিন্তু চলে আসছে এখানে। দেখেন ইউনিভার্সিটি নেম চলে আসছে সবার জন্য। এখন যদি আপনি আর একটা অবজেক্ট তৈরি করেন, অর্থাৎ আমি আর একটা অবজেক্ট তৈরি করলাম, তো এখানে দিব st3, এখানে দিব st3। তো এটাকে আমি নামটাকে চেঞ্জ করে দিব লিপন খান, ঠিক আছে। তারপর আমি রোলটাকে চেঞ্জ করে দিব। তো এখন যদি প্রোগ্রামটা আমি রান করি, তো দেখতেছেন সবার ক্ষেত্রে কিন্তু আমাদের ডিফুডেল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চলে আসছে। তো আজকে এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যে আপনারা কীভাবে স্ট্যাটিক কিওয়ার্ড অর্থাৎ স্ট্যাটিক ভেরিয়েবলগুলো কীভাবে ব্যবহার করবেন, এবং ভেরিয়েবল ডাটা টাইপগুলো হয়তো আপনারা ভেরিয়েবলের টাইপগুলো হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।